হ্যালো ছোট্ট সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা শিখব উদ্ভিদ জগৎ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, উদ্ভিদের কোন অংশ থেকে নতুন গাছ জন্মায়? বীজ, পাতা, ফুল, কাণ্ড? সঠিক উত্তর বীজ। উদ্ভিদের বীজ থেকে আবার নতুন গাছ জন্মায়। পরের প্রশ্ন, পৃথিবীতে কত ধরনের উদ্ভিদ আছে? প্রায় 1,00,000, প্রায় 2,50,000, প্রায় 3,50,000, প্রায় 4,00,000? সঠিক উত্তর প্রায় 3,50,000। পৃথিবীতে প্রায় 3,50,000 উদ্ভিদ আছে। পরের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান স্থান কোনটি? শিকড়, কাণ্ড, পাতা, ফুল? সঠিক উত্তর পাতা। উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান স্থান হলো পাতা। পরের প্রশ্ন, ক্লোরোফিলের কাজ কি? জল শোষণ, খাদ্য তৈরি করতে সাহায্য করা, বীজ তৈরি, ফুল ফোটানো? সঠিক উত্তর খাদ্য তৈরি করতে সাহায্য করা। ক্লোরোফিলের প্রধান কাজ হলো খাদ্য তৈরি করতে সাহায্য করা। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষণে কোন গ্যাস ব্যবহার হয়? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার হয়। পরের প্রশ্ন, আলু আসলে উদ্ভিদের কোন অংশ? ফল, বীজ, কাণ্ড, পাতা? সঠিক উত্তর কাণ্ড। আলু আসলে উদ্ভিদের কাণ্ড। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ উদ্ভিদে কোন ধরনের মূল দেখা যায়? শ্বাসমূল, সঞ্চয়ী মূল, ঝুরি মূল, গুচ্ছ মূল? সঠিক উত্তর শ্বাসমূল। ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। পরের প্রশ্ন, বট গাছের ঝুলন্ত মূলকে কি বলে? শ্বাসমূল, ঠেসমূল, গুচ্ছমূল, সঞ্চয়ী মূল? সঠিক উত্তর ঠেসমূল। বট গাছের ঝুলন্ত মূলকে বলা হয় ঠেসমূল। পরের প্রশ্ন, উদ্ভিদের বংশবিস্তার প্রধানত কোন অংশের মাধ্যমে হয়? পাতা, ফুল, কাণ্ড, শিকড়? সঠিক উত্তর ফুল। উদ্ভিদের বংশবিস্তার প্রধানত ফুলের মাধ্যমে হয়। পরের প্রশ্ন, কোন উদ্ভিদকে প্রকৃতির ফুসফুস বলা হয়? বাঁশ, বনভূমি, ধান, পাট? সঠিক উত্তর বনভূমি। বনভূমিকে প্রকৃতির ফুসফুস বলা হয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে দেরি নয়, এক্ষুনি একটি লাইক করো এবং চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো তোমরা।